তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে উত্তপ্ত বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম বিস্ফোরণে মৃত্যু অন্তত 3 জনের, আহত বেশ কয়েকজন। শনিবার সকাল থেকেই এই ঘটনায় উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে সকাল থেকেই বোমাবাজি হয়েছে হাতিয়া গ্রামে। গ্রাম দখলকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শুরু যে উত্তেজনা তৈরি হয়েছিল, শনিবার সকালে তা চরম আকার নেয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ফেরার দুই স্থানীয় বাসিন্দা শেখ মঈনুদ্দিন এবং তার সহযোগী শেখ মুস্তাফি গ্রামে ঢোকার চেষ্টা করতেই সংঘর্ষ চরম আকার নেয়। স্থানীয় বাস স্ট্যান্ডে শেখ মনিরের নেতৃত্বে একদল লোক মঈনুদ্দিনদের বাধা দেয়, শুরু হয় মারামারি। অভিযোগ, ওই সময় দুপক্ষই বোমাবাজি শুরু করে। প্রথমে পিছু হটার পরে আবারও গ্রামে ঢোকার চেষ্টা করেন মঈনুদ্দিন এবং মুস্তাফি। সেই সময় ছাতিম পুকুর পাড়ে বোমা বাজছিলেন মনিরের দলবল। সে সময় আচমকা বিস্ফোরণ হয়। অকুস্থলেই মারা যান 3 জন, আহত হয়েছেন আরও 1 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিবাদমান দুই পক্ষই শাসক দলের কাছের। যদিও এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো রকম সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের জেলায় আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এ নিয়ে সরকারিভাবে তৃণমূল নেতাদের কেউই মুখ খোলেননি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার আমন দে এ প্রসঙ্গে জানিয়েছেন, বিস্ফোরণে মৃত্যুর বিষয়টি তদন্তাধীন। আপনারা জানেন যে হাতিয়া গ্রাম, সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়। মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে। এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন, একদিকে সাঁইথিয়া, একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়োয়া, একটা বর্ডারিং গ্রাম। এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়। কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইথিয়ার দিক থেকে আসে, জড়ো হয়। এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে। এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই, সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। প্রশাসন বিষয়টা দেখছে। আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন, লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি। কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে। আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে, দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে। আর আপনারা জানেন, ওখানে বোমবাজি শুধু নয়, তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই 3-4টে থানা থেকে ক্রিমিনাল এসে করে।